ইস্তিগফার, দুশ্চিন্তা ও মানসিক অশান্তি থেকে মুক্তির উপায়। আমরা এক অদ্ভুত সময় বাস করছি। আমাদের চারপাশে চাকচিক্য বাড়লেও মনের শান্তি যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। কখনো ক্যারিয়ার নিয়ে চিন্তা, কখনো পরিবার নিয়ে অস্থিরতা, আবার কখনো অজানার এক ভয় আমাদের রাতে ঘুমাতে দেয় না। আমরা ভাবি টাকা পয়সা বা বিনোদন হয়তো শান্তি দেবে, কিন্তু দিন শেষে দেখা যায় মনের ভেতরে সেই শূন্যতা থেকেই যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে ১৪০০ বছর আগেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানসিক অস্থিরতা থেকে মুক্তির এমন এক সমাধান দিয়ে গেছেন যা আজও সমান কার্যকর। আজ আমরা আলোচনা করব কিভাবে ইস্তিগফার এবং কিছু আত্মিক আমলের মাধ্যমে আপনি আপনার মনের অস্থিরতাকে প্রশান্তিতে রূপান্তর করতে পারেন। মূলত আমাদের জীবনে যখন গুনাহ বা অনর্থক কাজের পরিমাণ বেড়ে যায়, তখন অন্তরের ওপর একটি কালচে আবরণ পড়ে যায়। একেই আমরা ডিপ্রেশন বা মানসিক অশান্তি হিসেবে অনুভব করি। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তাকে প্রতিটি সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ করে দেন এবং তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন। ইস্তিগফার মানে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ। যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনি আসলে আপনার সমস্ত ভার আল্লাহর উপর ছেড়ে দিচ্ছেন। আর যখন বান্দা আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। মানসিক অশান্তি দূর করার জন্য 4টি কাজ খুব কার্যকরভাবে কাজ করে। প্রথমত, বেশি বেশি ইস্তিগফার করা, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। এটি ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া, যা পাঠ করলে মনের মধ্যে এক ধরনের স্বর্গীয় নিরাপত্তা অনুভূত হয়। দ্বিতীয়ত, সিজদার দৈর্ঘ্য বাড়ানো। সিজদা অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে। আপনার সব অভিযোগ, সব কান্না সিজদায় গিয়ে আল্লাহকে বলুন। তৃতীয়ত, নিয়মিত জিকির করা। কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, জেনে রেখো, আল্লাহর স্মরণেই কেবল অন্তরের প্রশান্তি মেলে। যখনই অস্থিরতা লাগবে, তখনই সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ শুরু করুন। চতুর্থত, তাকদীরের ওপর সন্তুষ্ট থাকা। অতীতের যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করা বন্ধ করুন। মনে রাখবেন, যা আপনার পাওয়ার ছিল তা কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না, আর যা আপনি পাননি তা কখনো আপনার ছিলই না। এই বিশ্বাসটুকু মনে আনলে দুশ্চিন্তা অর্ধেক কমে যায়। দুশ্চিন্তা আসবেই, কারণ দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুশ্চিন্তাকে জয় করার শক্তি আল্লাহ আমাদের দিয়েছেন। আজ থেকেই নিয়ত করুন, দিনে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। দেখবেন, আপনার চারপাশের পরিস্থিতি না পাল্টালেও আপনার মনের অবস্থা পাল্টে গেছে। আর মন শান্ত থাকলে দুনিয়ার সব লড়াই সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরে প্রশান্তি দান করুন। আমিন।